ফ্যাসিস্ট সরকারের আমলের যত রায়, যত মামলা, সকল মামলা নাকি অক্ষুণ্ণ থাকবে, বহাল থাকবে। তাহলে ওই ফ্যাসিস্ট সরকার এখনো কি বহাল আছে কিনা আমার সন্দেহ আছে। এই কমিশনের মাধ্যমে আমি যতটুকু বুঝতে পারছি যে ওই ফ্যাসিস্টের পিতাত্তারা এখনো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা সচিবালয়ের মন্ত্রণালয়ে বসে আছে বলে আমি মনে করি। এই পিতাত্তাদেরকে আগে দমন করতে হবে। এর অন্যতম মাধ্যম হচ্ছে বিডিআরের যে কমিশন, এই কমিশনকে সম্পূর্ণরূপে শর্তহীনভাবে, স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এবং আমরা আমাদের তিনটি দাবি আমি বলছি। 1 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ রাইফেলসকে 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করা হয়েছে। সেই সকল প্রত্যেকটা সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে স্বাধীন কমিশনের জন্য অনেক মার খেয়েছি, রাস্তায় এসেছি। একটি স্বাধীন কমিশন স্বাধীনভাবে কাজ করার জন্য স্বাধীন করতে হবে। এখানে কোন ধরনের ক্লজ, সেমি ক্লজ থাকবে না। বিগত সালের যে ধারাগুলো দেওয়া হয়েছে যে অক্ষুণ্ণ থাকবে পিলখানা মামলা, তা উল্টো করতে হবে। যা হচ্ছে 2 এর ওমো ধারা, 2 নম্বর ক্লজের ওমো বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে জেলবন্দীরা আছেন তাদেরকে, অর্থাৎ যারা নিরপরাধ সদস্য এখনো জেলখানায় আছে, তাদেরকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। এবং সাথে সাথে বাংলাদেশ রাইফেলসকে পুনঃস্থাপন করতে হবে। কারণ এই বাংলাদেশ রাইফেলস হচ্ছে 2 জন বীর শ্রেষ্ঠের, এই বাংলাদেশ রাইফেলসের 2 জন বীর শ্রেষ্ঠ ছিল, 38 জন বীর উত্তম ছিলেন। এই বাংলাদেশ রাইফেলসকে আবার পুনঃস্থাপন করতে হবে। বাংলাদেশের বর্ডার নতুন কোনো বর্ডার থাকতে পারবে না। আমাদের এই 3টে দাবি শুধুমাত্র এই বিডিআর সদস্যদের দাবি না, এই 3টি দাবি হচ্ছে 18,000 মানুষের। এই 3টি দাবি হচ্ছে বাংলাদেশ মন্ত্রীর। আমাদের কর্মসূচি একটু পর আলোচনা করে আমাদের নেতৃবৃন্দ জানাবেন।